সময়টা খুব একটা ভালো আসছে না। মানে 2025 সাল সামনে আমাদের আসছে, মঙ্গলের বছর। 2 2 4 আর 5 9 মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব মতে। আর শনিও ঠিক 2025 সালে 30 মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাচ্ছে। তো যার ফলে সারা পৃথিবী জুড়ে এই 2025 সালে খুব একটা উদ্বেগের ব্যাপার। করোনার থেকে কম অংশে কম যাবে, মানে কোনো অংশে খুব একটা কম যাবে না 2025 সাল। ইতিমধ্যে মঙ্গল আগামী 26 আগস্ট তার রাশি পরিবর্তন করছে। মঙ্গল থেকে কি বিচার করা হয়? মঙ্গল থেকে আমরা বিচার করি হচ্ছে শক্তি, এনার্জি। মঙ্গল থেকে আমরা রাগ বিচার করি, জেদ বিচার করি। মঙ্গল থেকেই আমরা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা, অপারেশন এগুলোর বিচার করি। মঙ্গল খারাপ থাকলেই জন্মছকে বড় বড় অপারেশন, বড় বড় রক্তপাত, বড় বড় দুর্ঘটনা ঘটে। সেই কারণে এই যে 26 আগস্ট থেকে আপ টু 20 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ পুজোর পর পর্যন্ত মঙ্গল যে মিথুন রাশিতে থাকবে আসছে 26 তারিখে, এটা কিন্তু খুব একটা ভারতবর্ষ সাপেক্ষে খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। এই 2 মাসের মধ্যে প্লাবন, বন্যা এগুলো অনেক মাত্রায় হবে, ঘূর্ণিঝড়ের দাপাদাপি, বড় ধরনের দুর্ঘটনা। এমনকি এই 26 আগস্টের পরে রাজনৈতিক মানুষের মধ্যে রাগ, জেদ, ক্ষোভ এগুলো তুলনামূলকভাবে অনেক বাড়বে। রাজনীতির নেতাদের প্রতি, সরকারের প্রতি। এবং সেই কারণে এই 26 আগস্ট থেকে 20 অক্টোবর সারা ভারতবর্ষ জুড়ে একটা খুব একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এটা খুব উদ্বেগের ট্রানজিট, গোচর। ইতিমধ্যেই মাঙ্কি পক্স নিয়ে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, আফ্রিকার মেজর কান্ট্রিজে এই মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ছে। পাকিস্তানেও পাওয়া গেছে, আমাদের নেবার কান্ট্রিতে। প্লাস তার পাশাপাশি এই মাঙ্কি পক্স, মানে এই মাঙ্কি পক্সও করোনার মতো, বলছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আসছে, কিন্তু গায়ের চামড়া পক্সের মতো ফুলে যাচ্ছে এবং তার কোনো চিকিৎসা নেই, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নির্দেশিকা জারি করেছে এবং এটা খুব উদ্বেগে। সারা আফ্রিকাতে যেভাবে এই রোগটা ছড়িয়ে পড়ছে, তার পাশাপাশি আমাদের যে প্রতিবেশী দেশগুলোতেও, যেখানে 2-4টে করে, করোনাও তো একটা সময়, কোভিডও তো একটা সময় মাত্র 2-4 জনের খুঁজে শুরু হয়েছিল। সুতরাং এই রোগটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। 2025 সাল খুব উদ্বেগের সাল, সকলকে খুব সতর্ক থাকতে হবে। এবং তার পাশাপাশি এই যে গোচর হচ্ছে 2 মাসের, এই গোচরের পরে ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা পরিস্থিতি এগুলো বাড়বে। রাজনীতিক সে শুধু ভারতবর্ষ সাপেক্ষে নয়, রাজনীতি, হানাহানি এবং যুদ্ধ। মঙ্গল হচ্ছে দেব সেনাপতি, বলা হয় যুদ্ধ। এই 2 মাসের মধ্যে বড় কোনো যুদ্ধ লেগে যেতে পারে। তো এই গোচরটাকে খুব একটা শুভ আমি দেখছি না, এই 2 মাসের যে গোচরটা। সুতরাং সবাইকে খুব সাবধানে থাকতে হবে। মঙ্গলের যারা ভালো থাকতে চান, যারা তাদের জীবনে যাতে মঙ্গলের কোনো অশুভ প্রভাব না পড়ে এই গোচর পরিবর্তনের ফলে, এই 2 মাস বিশেষ করে যারা মাঙ্গলিক, মঙ্গলের বীজমন্ত্র, মঙ্গলের যে দেবী গায়ত্রী, মঙ্গলের যে আরাধ্য দেবী অর্থাৎ দেবী মা বগলামুখী, তার বীজ মন্ত্র এখন থেকেই সবাই জপ করা শুরু করুন, পাঠ করা শুরু করুন এই 2 মাস। বিশেষ করে এই মঙ্গলের যে গোচরটা আমি রাশি সাপেক্ষে বলি, কোন রাশিগুলোর অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, কোন রাশিগুলোর অত্যন্ত কঠিন সময় এই 2 মাস ভীষণ সব দিক থেকে কেয়ারফুলি চলতে হবে, সেই রাশিগুলো হচ্ছে, প্রথম হচ্ছে প্রথম রাশি যেটা আসছে আমার মানে ক্যালকুলেশনে বা হিসাবে, সেটা হচ্ছে মঙ্গল 6ষ্ঠ, 8ম, দ্বাদশে যে সমস্ত রাশির থাকবে, সেই রাশিগুলোর অত্যন্ত খারাপ ফল দিয়ে যাবে এই 2 মাস। তাহলে 6ষ্ঠ, 8ম, দ্বাদশে কোন কোন রাশিগুলোর আসছে মঙ্গল মকর রাশি যাদের, তাদের মঙ্গল 6ষ্ঠে থাকবে। এই 2 মাস মকর রাশির অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
বৃশ্চিক রাশি যাদের, তাদের অষ্টমে মঙ্গল, চলাফেরা, বাইক প্রভৃতি। ষষ্ঠে মঙ্গল মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেজর কোনো সমস্যা দিতে পারে। মকর রাশি যারা আছেন তাদের ফ্যামিলির লোকের কোনো কারুর, নিজের অথবা ফ্যামিলির লোকের কারুর শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম দেখা দিতে পারে। আর বৃশ্চিক লগ্নের অষ্টমে মঙ্গল বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের অস্ত্রোপচার এগুলোর ইঙ্গিত করছে। আমি ডিটেলসে আসছি অন্যান্য রাশির। আর মঙ্গল দ্বাদশে চলে যাচ্ছে, কর্কট রাশির দ্বাদশে মঙ্গল চলে যাচ্ছে। তো কর্কট রাশির ক্ষেত্রে এই 2 মাস কর্কট, বৃশ্চিক এবং মকর, এই 3টে রাশির ভীষণ কেয়ারফুল থাকা উচিত। এবং যাদের জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক দোষ রয়েছে কোনো না কোনোভাবে, লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই 2 মাস মঙ্গলের বিভিন্ন রকম উপাচার করবেন, নতুবা এই 2 মাস বিপদে পড়তে হবে। চাকরি কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে, কোনো বিপদ আসতে পারে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে। সে কারণে এই যে 26শে আগস্ট মঙ্গল যে রাশি পরিবর্তন করছে, 2 মাস থাকবে, 20 অক্টোবর পর্যন্ত থাকবে মঙ্গল। মঙ্গলের যে কোনো ধরনের উপাচার, মঙ্গলের বীজ মন্ত্র নম হুং শ্রীং মঙ্গলায় নম। মঙ্গলের আরাধ্য দেবী বগলামুখী। মাঙ্গলিক দোষ বা মঙ্গলের দোষ নাশ হয় যদি নিত্য নৈমিত্তিক মা বগলামুখীর বীজ মন্ত্র পাঠ করা যায়। বগলামুখী বীজ মন্ত্র কি? ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং স্বাহা। এটা হচ্ছে বগলামুখী বীজ মন্ত্র। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়। বাচং মানে বাক্য। আমার যারা এই মন্ত্র পাঠ করলে শত্রুতাও নাশ হয়। মামলা মোকদ্দমা রেগুলার এই মন্ত্র পাঠ করলে সমস্ত ধরনের মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা থেকে মুক্তি মেলে। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওং স্বাহা। এটা হচ্ছে বগলামুখী বীজ মন্ত্র। আর মঙ্গলের উপাচার কি? মঙ্গলের উপাচার, মঙ্গলের উপচার। মঙ্গলের উপচার কি? মঙ্গলের উপচার হচ্ছে নদীতে গুড়ের কি বলে বাতাসা, সেগুলো ভাসালে, বা তামার কোনো জিনিস, তামার পাত্র দান, মনে করেন একটা ছোটো তামার ঘটি কিনে আপনি মঙ্গলবার দিন গঙ্গা নদীতে বা কোনো নদীতে ভাসিয়ে দিলেন, তাতে মঙ্গলের দোষ নাশ হয়। যারা ঋণের জালে জড়িয়ে পড়ছেন, অসম্ভব পরিমাণে ঋণ, যারা রক্তঘটিত সমস্যায় ভোগেন, বা যাদের প্রবল আর্থাইটিসের প্রবলেম রয়েছে, তাদের জানবেন মঙ্গলের কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়। সুতরাং মঙ্গলবার দিন নদীতে তামার যে কোনো একটা বাসন, সেটা ঘটি হতে পারে, কোনো থালা হতে পারে, তামার হতে হবে, কমপ্লিট তামার, কপারে, মঙ্গলের দোষ নাশ হয়। হাতে যদি তামার বালাও পরা যায়, কপারের বালা, কপারের বালা কিনতে পাওয়া যায়, তামার বালা, যাদের মঙ্গলের সমস্যা রয়েছে, মঙ্গলের দোষ রয়েছে, এমনকি যাদের রাগ জেদ খুব বেশি, মাথা গরমের খুব প্রবণতা খুব বেশি, এই যে রাগ, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া, বাড়ির সকলের সঙ্গে খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, এগুলো মঙ্গলের জন্যই হয়। আবার এই যে স্কিনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, মেয়েদের ব্রণ, স্কিনের সমস্যা, এই সমস্যাগুলো মঙ্গল দেয়। তো মঙ্গলের উপচার, মঙ্গলের দান, মঙ্গলের কোনো জিনিস ধারণ, এগুলো মঙ্গলের সমস্যাকে সমাধান করে। এছাড়া মাঙ্গলিক দোষ যদি থাকে প্রবলভাবে, তবে তো তার পার্মানেন্ট প্রতিকার করতে হয়। প্রবল মাঙ্গলিক দোষ হলে বিয়ে হতে চায় না, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হয়। দেখে নিন আপনি যাদের প্রবল মাঙ্গলিক দোষ আছে, দেখা যাবে বিয়ের বয়স হয়ে গেছে 36, 37, 38, 39, তখনও বিয়ে হচ্ছে না। এই জাতীয় ঘটনাগুলো বেশিরভাগই ঘটে, এই যে বিয়ে হতে চাইছে না, সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, আবার মেয়েদের ক্ষেত্রে হতে পারে। মাঙ্গলিক দোষ থাকলে হয়, মঙ্গলের দোষ থাকলে হয়। আবার জানবেন, শুধু মাঙ্গলিক দোষ শুধু বিয়েতেই সমস্যা সৃষ্টি করে তা নয়। বেকারত্ব, পড়াশোনা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, মঙ্গলের জন্য বেকারত্বও করায়।
তো মঙ্গল একটা খুব ওই জন্য খুব ভাইটাল প্ল্যানেট। আমার মনে হয়